তার যাপনের সঙ্গে মিশেছিল চলচ্চিত্র, ছিলেন চলচ্চিত্র সংসদকর্মী, হয়েছিলেন শিক্ষক। এরপর অবধারিতভাবেই নির্মাতা রূপে নিজেকে মেলে ধরেছিলেন। মেঘমল্লার তার প্রথম চলচ্চিত্র। এরপর দীর্ঘ বিরতির পর চাঁদের অমাবস্যা শেষ করেছিলেন, তবে মুক্তি দেওয়ার সুযোগ আর হলো না। সবকিছুকে পেছনে ফেলে চললেন তিনি অসীমের পথে। গুণী এই নির্মাতা ও শিক্ষকের চলে যাবার কালে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত, অনুরাগীরা ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কর্মস্থল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় আরও একটি জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। সেখানে গুণী এই নির্মাতাকে শ্রদ্ধা জানান সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। চলচ্চিত্রের শিল্প ভাষা নিয়ে তার যে চেষ্টা, চলচ্চিত্রকে একটা উচ্চ মানের শিল্পকর্মে রূপান্তরিত করার যে চেষ্টা, এটি বাংলাদেশে খুবই বিরল। শিল্পী হিসেবে সবসময় ও খুবই বিশুদ্ধ চলচ্চিত্রের পক্ষে ছিল। ওর দুর্ভাগ্য যে মাত্র 2টা সিনেমাও করতে পেরেছে। যদি ঠিকঠাক থাকতো হয়তো আরও অনেক ভালো ভালো কাজ আমরা পেতাম। আমাদের সময়টা কাটতো আসলে আড্ডা মেরে এবং স্বপ্ন দেখে যে আমরা কোনো না কোনো দিন ছবি বানাবো, যদিও জানতাম যে কোনো দিন ছবি বানানো সম্ভব হবে না। সো ওই সময় এবং এখনকার সময় দুইটার মধ্যে যে পার্থক্য, এই দুইটার মধ্যে জার্নি, সেই জার্নিতে তারও বিরাট ভূমিকা আছে। কয়েক বছর ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। সুস্থতার আশায় কয়েক মাস ধরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার এপারের মায়া ছেড়ে চলে যান গুণী এই নির্মাতা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।